কাকু? আজকে সেদিন দেখিয়েছিলাম সেই এর আগে একটা ভিডিওতে, এ বাড়িতে কেউ ছিল না সেদিন, এই যে সেই বাড়ি আজকে দেখেছি। তো ভালো আছে তো? চলো এদিকে আসো, একটু কথা বলা যাবে কি? হ্যাঁ আসো তাহলে এদিকে। এই যে সেই জায়গা, এই যে বাড়িগুলো, বাড়ি ঘরের অবস্থা কি এইভাবে থাকতে হয় এদের। এই যে চুলো এই বাড়ির কর্তা। ঠিক আছে বসো, এখানে দুটো কথা বলি, ঠিক আছে? এখানে বসো। ওইগুলো শুনো। এগুলো সরিয়ে দিলাম একটু। তাহলে কোনো অসুবিধা হচ্ছে নাকি এখানে? মুখে কথা বলতো কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে এখানে কতদিন ধরে বসবাস হচ্ছে? এই 2 সালের বন্যার আগে। 2 সালের বন্যার আগে, তাই তো? তাহলে তার মধ্যে এই বিদ্যুৎ পরিষেবা আর এই ঘর বাড়ি এরকমই নাকি আগে এরকম ছিল? না, ওর বাড়ি ছিল না, আমরা করেছি এটা। আচ্ছা, এখন লাইনেও নেই, ওয়ার প্লাস রাস্তাও নেই এদিকে, তাই তো? তাহলে এইভাবে জীবনযাপন কিভাবে হচ্ছে? ওই অন্যতর বাতি জ্বালাই। বাতি জ্বালাও, তাই তো? আর এমনি খাওয়া দাওয়া সব একজনের উপরেই সব ডিপেন্ড। তো যে যাকে দেখলাম ওইদিকে, তোমার স্বামী যে ওইখানে দেখলাম আজকে সারাদিন কাজ করে আসলো এখন নাকি? হ্যাঁ। আচ্ছা, সে কি দায়িত্ব কেমন দায়িত্ব বহন করতে পারে? ভালো বহন করতে পারে না। দিন গেলে কিরকম ইনকাম? দিন ওই দেখতো 100 টাকা এনে দিচ্ছে। 100 টাকা? মাত্র 100 টাকা এনে দিয়েছে? 270 টাকা আছে, 170 টাকা আছে। 170 টাকা আজকে গাইজ, আজকে 170 টাকা ইনকাম করে এসছে। তাহলে এদের কিভাবে জীবন যাপন করতে পারে আর হতে পারে সেটা আপনারা একটু ফলো করুন। তো অ্যাকচুয়ালি আমি দাদা বলি, ওনাকে দাদা বলছি আর এনাকে বৌদি বলছি, ঠিক আছে? তো আজকালকার দিনে 170 টাকায় কি হয়? কিছুই হয় না, কিছুই হয় না। তো আমাদের একটা কথা কি, আমাদের দেখলেও ভালো লাগে না, এই যে শুনছি, আমি এর আগেও একদিন এসে ঘুরে গেছি, তো সেদিন দেখেছি কেউ নেই, ঘর তালা দেওয়া ছিল। ভাবলাম যে হ্যাঁ তোমাদের সাথে একটু দেখা করে আসি, অনেকদিন পরে এদিকে আসা হয় না, হুটহাট করে যখন তখন আসা হয় না। তো আজকে দেখা হয়ে গেলো, বিকেলবেলা আস্তে আস্তে দেখলাম যে ঘুরে আসি, তাহলে আজকে দেখছি তো 170 টাকায় আজকে কি বা হবে? একটা মেয়ে আছে না, যে একটা মেয়ে আছে, তো মেয়েটাও তো কোন ক্লাসে পড়ছে? মেয়েটা 5-এ পড়ছে। আচ্ছা 6-এ উঠবা? হ্যাঁ, বাহ, পড়াশোনা ভালো তো? তো কেউ কি সহযোগিতা করছে না আপনি এই একজনের উপরেই সব? একজনের উপরেই। তারপরে মামা বাড়ি কোথায়? মামা বাড়ি হলো কলকাতায়। কলকাতা কোন জায়গা? বেলঘরিয়া। আচ্ছা, তো তারা কি অনেকটাই সহযোগিতা করছে না? যাই হোক, তাদের সহযোগিতা এতখানি এগিয়ে যাওয়া হয়েছে, তাই তো? তো এই বাড়ি ঘরগুলো কি এরকমই, মানে কেউ যদি ইচ্ছা করে কেউ করে দিতে, তাহলে কি সেটা ভালো হবে, তাই তো? আর তাছাড়া এখন কি স্বামীর এত রোজগার নাই, রোজগার নেই, সামান্য 170 টাকা যখন এনে দিয়েছে, এটা দেখে তো বোঝা যাচ্ছে যে কিরকম ইনকাম হচ্ছে আর কিরকম হতে পারে। সকাল কটার সময় বেরিয়েছে? ভোর 6টার সময়। এখন বাজে গাইজ 5টা, 5:30 বাসে চললো, 5টা 5:45 বাজে, সরি। তো এরকম করে কিভাবে চলে? তাড়াতাড়ি যায়, 8টা 9টা 10টা ছিটছাতে না, এত রোজগার করে নিয়ে আসে। হ্যাঁ, এই টাকার উপর দিয়ে কোনো সংসারে চলতে পারে না, অসম্ভব। তাই আমরা বলছি
যে আমাদের সাথে যারা যারা থাকতে চাচ্ছে, আমাদের ফেসবুক ফ্রেন্ড আছে, ফলোয়ার্স আছে, তারা যদি আমার সাথে একটু সহযোগিতা করেন, তাহলে আমি আরও অনেকে আছে এনাদেরকে আমরা একটু সহযোগিতা করতে পারবো। কিন্তু আমার এখন সহযোগিতা করার মানে একটু পিছিয়ে থাকতে হবে, কেননা আমার অবস্থাটা এখন অন্যরকম হয়ে আছে। কারণ আমি এক জায়গায় থাকি, আরেক জায়গায় আসি, এরকম। তো আমি এখন বর্তমানে এনাদের কাছে এসে বলছি যে কোনো সমস্যা আছে না। সমস্যা তো আছেই, কেননা এই সামান্য কটা টাকা ইনকাম করছে যেহেতু, ঠিক আছে, এইভাবে তো আর ভালো থাকা যায় না। তো একটা জিনিস বলতে যাচ্ছি যে যদি এইরকমভাবে কেউ যদি আমার সাথে, অন্য ফলোয়ার্সরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছ, তাহলে কন্ট্যাক্ট করো। কেননা আমার গাইজ, আমার নতুন অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট, আমাকে কেউ ফলো করছে, কিন্তু সেরকমভাবে আমার নতুন অ্যাকাউন্ট তো সেরকম এখনও হয়ে সারতে পারিনি। তো আমি ভাবছি যে এনাদেরকে একটু দেখাই, ফেসবুক যারা আছে, ফলোয়ার্স যারা আছে তাদেরকে একটু দেখাই এরা কিভাবে কোন পরিবেশে বসবাস করছে আর করতে পারে। তাই আমরা একটু এগোলে পর ভালো হয়, এনারা একটু ভালো থাকতে পারে। তাই আমরা বলছি যে আমরা সবাই একটু হেল্প করি, এনাদেরকে একটু সহযোগিতা করা হোক, এটাই আমার বক্তব্য। তো আমার নাম দীপঙ্কর বিশ্বাস, গ্রুপে পিন্টু, অনেকে পিন্টু বলে ডাকে, অনেকে দীপঙ্কর বলে ডাকে। তো আমার বাড়ি খিদিরপুর, ঠিক আছে। তো এইখানটায় যাই হোক, এইখানটার থেকে মানে যেরকম পরিবেশ আছে, এখানে চারি সাইডে কোনো বাড়ি ঘর নেই, এইভাবে একা একা কীভাবে সম্ভব? এই 3টে লোক থাকা মানে বিশাল ব্যাপার, বিশাল চাপ। তো ভয় লাগে না রাত্রে? না, ভয় লাগে না, অভ্যস্ত হয়ে গেছে, তাই তো? যাই হোক, একটু সাবধানে থাকবেন, ঠিক আছে। আর বলছি, আমরা আমাদের ফেসবুক ফ্রেন্ডকে বলে দাও একটু তুমি যে এই ভাইটাকে একটু ফলো করে দিও তোমরা, আর বিশেষ করে একটু যাতে এগিয়ে যেতে পারে এই চেষ্টা করো সবাই। তোমরা সবাই একসাথে কাজ করো, একসাথে ভালো থাকো, আমরা সেটা চাই। এভাবে বলে দাও একটু গাইজ। কি বলবো, এরা তো বলো, লজ্জা লাগে বলতে। বলে দাও যে বন্ধু, বলে দাও বন্ধু এ নিয়ে একটু লজ্জা পাচ্ছে, কেননা ক্যামেরার সামনে আসতে একটু ওনার দ্বিধাবোধ হচ্ছিল। তো আমি ভালো করে বুঝিয়ে বললাম। তো ওনার হয়ে আমি বলছি যে ইনি বলতে একটু লাজুক টাইপের, ঠিক আছে। তো আমার এই অ্যাকাউন্টকে একটু ফলো করে দিও তোমরা সবাই, একটু আমার সাথে থেকো, ব্যাস এইটুকুই চাই, আর কিছু নয়। তোমাদের ভালোবাসা, যথেষ্ট ভালোবাসা, প্রথমে সবচেয়ে বড় ভালোবাসাটা লাগে, সেটা আগে দিয়ে আমাকে একটু এগিয়ে নিয়ে যাও। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো এদের অন্য ভিডিওতে এদের কিভাবে কি করা যায় সেটা আমি দেখাবো। তোমরা একটু আমাকে একটু সহযোগিতা করো, ব্যাস এটুকুই চাই আমি। জয় হিন্দ, নমস্কার। দেখবে কেটে দাও।